হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ট্রেনে করে ঢাকা টু কক্সবাজার অ্যান্ড ওইখান থেকে আমরা যাব হচ্ছে মহেশখালীতে। এবার ডেস্টিনেশন আমাদের মহেশখালীতে, আমার নানুর বাসায়। তো যেহেতু কক্সবাজারের মধ্যেই আমার নানুর বাসা পড়েছে, তো আমরা আসলে ওখানেও অনেকদিন স্টে করবো। দেন আমরা টাউনে চলে আসবো। তো আজকে আমরা বেসিকলি ট্রেনে করে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছি, কারণ ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যেহেতু রেল যোগাযোগ স্টার্ট হয়েছে, এর মধ্যে যাওয়া হয়নি। আর আমার এবং জেসির দুজনেরই কিন্তু মানে রেলে করে যাওয়াটা খুবই খুবই ভালো লাগে, মানে ট্রেনে জার্নিটা প্রচন্ড রকম ভালো লাগে। তো এই তো একটা ব্রিজের উপর দিয়ে আমরা গেলাম, and দেখতেই পাচ্ছেন মানে রেলে যাওয়ার একটা কারণ হচ্ছে আশেপাশের পরিবেশ উপভোগ করা যায়, যেটা খুবই খুবই ভালো লাগে। অ্যান্ড এটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশন। এত সুন্দর করেছে বাইরে, মানে দেখতে খুবই খুবই সুন্দর হয়েছে। তো আমরা আসলে হাঁটতেছিলাম, এখন দেখেন এখানে যে একটা ওরা প্রসেস করছে, এখানে দাঁড়ায় দাঁড়ায় সবাই ছবি তুলতেছিল। এত সুন্দর লাগতেছে যে না, কক্সবাজারে ফাইনালি ট্রেনের জার্নিটা মানে ট্রেনের জার্নিটা আসলে করতে পারবে সবাই, কজ এটা আসলে খুবই দরকার ছিল। এবং খুবই সুন্দর করে আসলে এই যে ঝিনুকের মধ্যে মুক্তার একটা ডিজাইন করেছে। তো এখানে জেফ্রি আর সাউদা একটু ভিডিও নিচ্ছিল, আমি আসলে ওই সময়টাতে গাড়ি খোঁজা নিয়ে ব্যস্ত ছিলাম, টমটম। তো যেহেতু জেফ্রি প্রথমবার আমার নানু বাসা যাচ্ছে, তো সব কিছু আসলে আমার হাতেই ছিল, কিভাবে কি করব না করব। তো এটা আমার হচ্ছে কাজিন, আমার খালাতো ভাই চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য, মানে রিসিভ করার জন্য। তো যেহেতু মামারা কেউ দেশে নাই, যার কারণে হচ্ছে ওকে পাঠিয়ে দিয়েছিল আমার মামি। তো দেন হচ্ছে আমরা স্পিড বোর্ডে চললাম। কক্সবাজার থেকে মহেশখালীতে স্পিড বোর্ডে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো যার কারণে আমরা এই ওয়ে দিয়েই সবসময় যাতায়াত করি। আর যে ফ্রি স্পিড বোর্ডে যদি একটু ভয় পায়, তারপর ও আসলে অনেক এনজয় করছিল। এই তো আমরা যাচ্ছি, অ্যান্ড এই দেখেন ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল, যার কারণে হচ্ছে মানে জার্নিটা আসলে ওভারঅল অনেক ভালো ছিল। ট্রেনে যদিও আমরা উল্টা দিকে ট্রেনটা এসেছে, আসার সময় উল্টা দিক হয়ে আসে, যার কারণে একটু প্রথম প্রথম মাথা ঘোরাচ্ছিল। দেন ওয়েদার দেখে তো আমার প্রচণ্ড ভালো লেগে গেল। খুবই সানি সানি একটা ওয়েদার ছিল, বাট খুব একটা গরমও ছিল না। তো দেখেন কি সুন্দর আমরা সমুদ্র দিয়ে হচ্ছে পাড়ি দিই। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন কিছু বিল্ডিংস এখানে রয়েছে, এখানে আসলে যাদের ঘর বাড়ি নেই তাদের জন্য মনে হয় সম্ভবত এটা করে দিয়েছিল সরকার। তো এই তো, তারপর আমরা ঠিক জানা নেই, বাট আমার কাছে মানে আমি হয়তো শুনেছিলাম এরকম আর কি। তো যারা ওখানে থাকে তারাই বলতে পারবে। তো দেখেন ও খুব এনজয় করছে, খুবই মজা করছে। আসলে ওয়েদারটা এত সুন্দর ছিল, আর প্রথমবার আমরা যেহেতু বিয়ের পর নানুর বাড়ি যাচ্ছি, তো আমাদের মজাটাও আসলে দ্বিগুণ ছিল। অ্যান্ড ওই যে দেখতে পাচ্ছেন চরকির মতো ঘুরতেছে, এটা আসলে সাগরের বাতাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করে। তো এটাও আসলে দেখলাম খুব ইন্টারেস্টিং একটা জিনিস, অ্যান্ড খুবই ইউজফুল আমার কাছে মনে হলো। দেন এই তো দেখেন সমুদ্রের ঢেউ দেখেন, যে স্পিড বোটে আসলে অনেকেই ভয় পায়। দেখেন ওয়েদারটা জাস্ট দেখেন, ও মাই গড, এত সুন্দর ওয়েদার ছিল, এত বাতাস ছিল, মানে পুরোটাই মনে হচ্ছিল যে আরো কিছুক্ষণ স্পিড বোটে থাকি। দেন এই তো আমরা ঘাটে চলে আসছি, এটা হচ্ছে মহেশখালী জেটি। তো এখানে চলে আসলাম ফাইনালি। দেন একটা আমরা জেটিতে নেমে একটা টমটম নিলাম। টমটমে করে হচ্ছে আমরা আমাদের নানুর বাসায় আর পৌঁছে যাব। কক্সবাজার জেটি থেকে টমটমে করে আমাদের নানুর বাসায় যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। তো এই তো আমরা আশেপাশে ম্যানগ্রোভের গাছগুলো দেখছিলাম, অ্যান্ড অনেক স্মৃতিচারণ করতেছিলাম, যেখানে আমরা মানে যেহেতু আমি আমার নানুর বাসায় ম্যাক্সিমাম টাইম থাকছি এবং পড়াশোনা করেছি, আর হচ্ছে যার কারণে আমার এখানে অনেক অনেক স্মৃতি আছে। এই তো ফাইনালি আমরা অটোতে করে যাচ্ছি। এখন আমরা ফাইনালি মিষ্টির দোকানে চলে আসলাম। যেহেতু নাচ জামাই নিয়ে যাচ্ছি, সো মিষ্টির তো একটা ব্যাপার থাকেই। তো আমি জেফ্রিকে দেখাচ্ছিলাম যে কী কী মিষ্টি নিয়েছি। ওইখানে আসলে যত টাইপের মিষ্টি ছিল, সব টাইপের মিষ্টি আসলে নেওয়া হয়েছে, সন্দেশ থেকে শুরু করে। কজ আমি চাচ্ছিলাম যে সব ধরনের মিষ্টি আসলে থাকুক, তাহলে হচ্ছে দেখতেও ভালো লাগবে। তো এখানে আসলে প্যাকেট প্যাকেট করে সবাই আসলে জমা জমা করতেছিল সব। যেহেতু আমরা পুরো মনে হয় আরেকটা আলাদা টমটম নিতে হয়েছিল নাস্তা টাস্তা এগুলো মিষ্টি এগুলো নেওয়ার জন্য। দেন আমরা একটা টমটমে আসি, ফাইনালি মিষ্টির টমটমটা আলাদা পাঠিয়ে দিই।
এই তো আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের নানুদের বাসার কবর এবং এটা মসজিদ পারিবারিকভাবে করা। তো আমি দেখাচ্ছিলাম জেফ্রিকে অ্যান্ড এই তো ফাইনালি চলে আসলাম অ্যান্ড নাস্তার কিছু ফুটেজ আপনাদেরকে কিছু অংশ দেখায় দিচ্ছি, সবটা এখানে নাই। দেন আসলে খাওয়া দাওয়ার পালা এখন থেকে আপনারা যা দেখবেন সবই হচ্ছে খাওয়া দাওয়ার ফুটেজ। কজ এত এত ইনভাইটেশন ছিল, মাই গড! আমরা জাস্ট মানে একদিনে মনে হয় 4টা 5টা ইনভাইটেশন ছিল, আমাদের কত ইনভাইটেশন যে ক্যান্সেল করতে হয়েছে। মানে আমরা শুধু বলছিলাম যে আমরা শুধু মাছ খাবো, শুধু মাছ খাবো, সামুদ্রিক মাছ খাবো। তো এই যে সুন্দর করে আমার মামি একটা চা বানায় দিছে, জেফ্রি চা খাচ্ছিল গরম গরম। অ্যান্ড এই তো সবে বললাম না, এখন যা দেখতে পাবেন সবই হচ্ছে খাবারের ভিডিও। বিভিন্ন ধরনের পিঠা পুলি থেকে শুরু করে, যেহেতু নাচ জামাই গিয়েছে তো সবাই সবার মতো করে অনেক বেস্ট চেষ্টা করেছে। দেন জেফ্রি বলছিল যে না এবার একটু পরোটা আর ডিম ভাজি খাবো। সকালবেলায় যে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি মুরগি ডিম ভাজি থেকে শুরু করে এগুলো দিয়ে প্রত্যেকটাই, যেটা হচ্ছে দুরুস্কুড়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার। দেন চিংড়ি ভুনা সবকিছু আসলে মোটামুটি ছিল। এই তো দেন আমরা খাওয়া দাওয়া করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।